আগের দিনই হয়েছিল ভয়েসের ওই ইন্টারভিউ পর্যন্ত হয়েছিল। তো ভয়েসে যাওয়ার আগে 2-3টে বাক্য আগে দিয়ে দিই। এটা ইংলিশে পুরো দেখা। সে বই কিনবে। এটা কর, এটা ইংলিশে করে দেখা দেখি। এটা ইংলিশে করবি, তারপর এটাকে ভয়েস করবি। সে বই কিনবে। রুবি কি তানিয়াকে কি দেবো? পড়াই। এটা ইংলিশ করবি, তারপর ভয়েস করবি। সুমন বাঘটি হত্যা করেনি। এটাকে ইংলিশ কর, ইংলিশ করে ভয়েস করে দেখা। এই 4টে ইংলিশে পড়ে তারপর ভয়েস করে দেখা। চল তাহলে দেখ একবার। সে বই কিনবে, এটা কোন টেন্স? ফিউচার। ব থাকলে ফিউচার, ফিউচারের কোন ভাগটা আছে, ইনডিফিনাইট না কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস হলে কি হতো? তে থাকবে, কিনতে থাকবে, তে থাকবে, থাকলে কন্টিনিউয়াস হতো। তাহলে কিনবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হবে। তাহলে সাবজেক্ট কি আছে এখানে? হি বা সি, হি। শ্যাল বা উইলের মধ্যে কি বসবে? উইল। কেনা ইংরেজি কি? বাই। বুক। কি কিনবে? বুক। ভয়েস করতে গেলে প্রথমে আমরা কি খুঁজবো? বাক্য থেকে অবজেক্ট কোনটা খুঁজবো? কিনবো। কি কিনবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যেটা উত্তর পাবো সেটা অবজেক্ট।
অবজেক্টটা সবচেয়ে আগে খুঁজবো ভয়েস করতে গেলে। কি কিনবে? বুক। তাহলে এটার নিচে আমি ছোট্ট করে লিখে রাখলাম অবজেক্ট, বোঝার সুবিধার জন্য। আর কে কিনবে? কে দিয়ে প্রশ্ন করলে কে বা কারা? সাবজেক্ট, এটা সাবজেক্ট। আর ভার্ব কোনটা? বাই মানে কেনা। আমি কি বলেছি, যে টেন্সের ভয়েস করব তার পরের টেন্সের বিভার্ব নেব। তাহলে এটা ইনডিফিনাইট, ইনডিফিনাইটের পরের টেন্স কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি থাকে? শ্যাল বা উইলের সাথে বি। তাহলে এখানে অবজেক্ট আগে বসাও, কি হবে অবজেক্ট? বুক। বুকের সঙ্গে উইল বি হবে, তাহলে উইল বি। বাই এর ভিভিপি বসবে সব সময়, ভয়েস করলে ভিভিপি। বাই, বট, বট। লিস্ট দিয়েছিলাম, মুখস্থ করতে হবে। বট, বুক উইল বি বট বাই, হি থেকে হিম, সি থেকে কি হয়? হার, দে থেকে দেম। তাহলে এইভাবে বললে আমরা টেন্সও হচ্ছে প্লাস ভয়েসও হচ্ছে, এইভাবে অনেকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। রবি কি তানিয়াকে পড়ায়? এই ধরনের বাক্য থাকলে আমরা সোজাভাবে করে নেবো যে রবিন তানিয়াকে পড়ায়। তাহলে এটা হচ্ছে কোন টেন্স হচ্ছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে আমরা কি করব? আগে সাবজেক্ট বসালাম, টিচ, রবি টিচেস। এস বাই এস যোগ করলাম কারণ রবি থার্ড পারসন এবং একজন তানিয়া। ঠিক আছে, রবি তানিয়াকে পড়ায়। এবার জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন করতে গেলে কি করতে হয়? দেখবো am is are was were shall should can could এগুলো কিছু আছে কিনা। কিছু আছে বাক্যে? নেই। প্রেজেন্টে থাকলে ডু বা ডাজ, পাস্টে হলে ডিড। তাহলে এখানে ডু না ডাজ এর সাহায্য নেব? ইএস এর সাথে ডাজ নেব। তাহলে কি হবে? আরেকটা লাইন পড়ছি, পরে ওখানে করছি। ডাজ রবি টট, না 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 না, আমি ভয়েস করছি না তো। টিচ, টি ই এস সি এইচ, টিচ তানিয়া হলো। এবার এটা যদি ভয়েস করি, এখন তো ডাজ দিলাম, বলিনি ভয়েসটা তোদেরকে, সেজন্য একটু সমস্যা হবে, এটা দেওয়া ঠিক হয়নি। ডাজ থাকলে অ্যামিজারের মধ্যে একটা প্রথমে বসাতে হয়, ঠিক আছে? আজকে বলছি, তা করে দিই একবার। তানিয়াটা আগে সেম ইজ বসবে, ইজ তানিয়া টট, TAUGHT টট বাই রবি। এটা হচ্ছে ভয়েস। এটা লিখে নে, আমি পরে বলছি এর উপর ডাজ ডিড দিয়ে থাকলে কি হবে। সুমন বাঘটি হত্যা করেনি, এই ধরনের বাক্য থাকলে উল্টোটা ভাববো আমরা। করেনের উল্টো কি? করেছে। তাহলে করেছে হলো কোন টেন্স হতো? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সুমন হ্যাজ, এরপরে তাহলে নটটা বসিয়ে দিলাম, নট কিল্ড দ্য টাইগার। এবার এটাকে ভয়েস করতে গেলে কি করতে হবে? দেখো হ্যাজ থাকলে বিন যোগ হয়, হ্যাজ বা হ্যাভ থাকলে বিন। দ্য টাইগারটা আগে আসলো, কারণ বাক্যের মধ্যে প্রথমে অবজেক্ট দেখবো, কাকে মেরেছে? টাইগারকে। কি বা কাকে থাকলে সেটা অবজেক্ট। দ্য টাইগার আগে আসলো, দ্য টাইগার হ্যাজ বিন কিল্ড বাই সুমন। হ্যাঁ, এই নট আছে তো, নটটা কিন্তু হ্যাজের পর বসাবো, বিনের পর না, কিন্তু হ্যাজ নট বিন। রাজু একটি বইয়ের দোকান খুলেছে, কি হবে এটা? কোন টেন্স? খুলেছে, মানে খোলা হয়ে গেছে, এসে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। রাজু হ্যাজ
খোলা ইংরেজি ওপেন, ওপেন ইডি যোগ হবে কারণ এটা ভিডিপি লাগবে। ওপেন এ বুক শপ বা স্টল করে দিই নাকি, বুক স্টল, বুক স্টল। তাহলে এটাকে কি হবে, বুক স্টল কি খুলেছে, বুক স্টল, এই বুক স্টল, এই বুক স্টলটা আগে আসলো, এ বুক স্টল হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকে বিং, হ্যাজ বিং ওপেন বাই রাজু। কালিটা করে নিই একটু। একটা বয়স পর হয়েছে। এগুলো সহজ সহজ আছে। দেখ যার যেটা বলো, দেখ আর বোর্ডে বলছি। উৎপল নেক্সট ডলস, তাহলে এটা কি হবে, ডলস কি তৈরি করে, ডলস, ডলসটা আগে আসলো। এবার কি হবে, ইজ না আর, ডলস অনেকগুলো আছে কিন্তু, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে সেজন্য অ্যামিজার বসবে, ডলস আর। যখন আমরা সাবজেক্ট বসাবো ভালো করে খেয়াল করবো, অনেকগুলো না একজন আছে, ডলস আর, তারপরে মেকের ভিভি কি, মেড। দা অরিজিনাল নদীটা বলছে, কারণী নদীর হচ্ছে যে উপনদী বলে না, ওটা বলছে যে ট্রিবিউটারি বলছে। আচ্ছা, অরিজিনালটা হচ্ছে কারণী নদী। তাহলে অপশনে যেটা থাকবে সেটাই মারতে হবে। ডলস আর মেড বাই উৎপল। রাগিনী ইজ প্রিপেয়ারিং হার লেসন্স, তাহলে এটা অ্যামিজার আর আইএনজি আছে, তাহলে তাহলে বিং যোগ হয়, মনে রাখবে। হ্যাঁ, আইএনজি থাকলে বিং যোগ হবে। হার লেসন্স, দেখো অনেকগুলো লেসন্স কিন্তু আছে, হার লেসন্স। হার লেসন্স আর বিং যোগ হবে, বললাম আইএনজি থাকলে বিং, বিইআইএনজি, বিং প্রিপেয়ার্ড, PREPARED, প্রিপেয়ার্ড বাই রাগিনী। তারপরে দ্য পুলিশম্যান কট আ থিফ, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখ সাবজেক্টের পরই ভার্বের পাস্ট আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট ওয়াজ বা ওয়্যার যোগ হয়। এই থিফটা চলে আসলো আগে, a thief was caught by the police. by the policeman. I had taken tea. tea টা তাহলে আগে আসলো, tea had been taken by me. I shall finish the job. The job, দেখো shall আছে, তাহলে হচ্ছে the job বসলো, shall না will বসবে, Will. দেখো I এর জন্য shall বসছিল, জবের জন্য কিন্তু will, এটা খেয়াল রাখবে এইগুলো। The job will be যোগ হবে। SHED, finished by me. I do not like sweets. যখন do did do does থাকে তখন am is are বসে, আর did থাকলে were বা was বসে, এটা খেয়াল রাখবে। do আছে তো, তাহলে am is are এর মধ্যে একটা বসবে আগে, এটা অনুযায়ী বসবে। এটা যদি অনেক থাকে তাহলে আর এটা যদি একটা থাকে তাহলে is বসবে। তাহলে sweets
আর আর তারপর নট, নট আছে, নটটা বসিয়ে দিলাম। লাইট বাই মি। হ্যাজ হি গিভেন ইউ এ পেন? এই টাইপের বাক্য থাকলে পরে আমরা কি করব, হ্যাজটাকে পরে নিয়ে গিয়ে সিম্পল করে নেব, তাহলে সুবিধা হয়। তাহলে আমরা কি করলাম, হি হ্যাজ গিভেন ইউ এ পেন, গিভেন ইউ এ পেন। বাক্যটা সোজা হয়ে গেল। এবার এটাকে ভয়েস করো, এ পেন হ্যাজ বিন given you by him। এবার যেহেতু জিজ্ঞাসা চিহ্ন ছিল তাই আমরা কি করব, হ্যাজটাকে আগে নিয়ে আসবো। হ্যাজ এ পেন, হ্যাজ এ পেন, হ্যাজ এ পেন বিন given you by কোনটা, এইটা তো। দেখ যখন বাক্য জিজ্ঞাসা চিহ্ন থাকবে, আমরা এটাকে ডাইরেক্ট করলে অনেক সময় ভুল হয় বলে আমরা এটাকে সিম্পল করে নেবো। এই যে বি ভার্বটা, যে হেল্পিং ভার্ব থাকবে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে যাবো। দেখ হি এর পরে হ্যাজটা নিয়ে গেলাম। হি হ্যাজ গিভেন এ পেন, এটা কোন টেন্স হলো, দেখ সাবজেক্ট হ্যাজ আর ভিভিপি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসলো। প্রেজেন্ট পারফেক্ট আমরা ভয়েস কি করি, অবজেক্টটা আগে নিয়ে আসলাম, এ পেন বসলো, হ্যাজ বা হ্যাভের মধ্যে একটা বসে বিন বসলো, ঠিক আছে, হ্যাজ বিন, তারপর কি গিভেন বসলো, তারপর ইউ প্লাস ইউ বসলো বাই হিম। যেহেতু জিজ্ঞাসা চিহ্নের ভয়েস দিয়েছি সেজন্য আমাদেরকে আবার ওই ফর্মে আনতে হবে। তাই আমরা শুধু হ্যাজটাকে, হ্যাজ বিন পুরোপুরি আনবো না, শুধু একজনকে আলাদা করে দেবো এর থেকে, হ্যাজটা আগে চলে আসলো। সেই জন্য দেখ হ্যাজটা আগে আসলো, হ্যাজ বাকি বাক্য যা আছে তাই লিখেছি, হ্যাজ এ পেন বিন গিভেন ইউ বাই হিম, সেটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ধরনের বাক্য থাকে এরকম, এবার এরকমই দেবো বাক্য কটা। হি ক্যান ড্র দিস পিকচার, এটা কি হবে, ক্যানটা হচ্ছে একটা মডেল, মডেলের পরে সবসময় বি যোগ হয়, ঠিক আছে। তাহলে দিস পিকচারটা পুরোটা অবজেক্ট, দিস পিকচার ক্যান বি drawn by him। হলো তো দেখো যে এটা ক্যানটা হচ্ছে একটা মডেল, তোমরা আর কয়েকটা মডেল এমনি লিখে রাখো, উপরে আমি এখানে লিখে রাখছি, এগুলো থাকলে বি যোগ হয়। models can, could, shall, should, will, would, may, might, must, তারপর তোর হচ্ছে ই আছে, হ্যাঁ অর্থ আছে, ডট 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 আছে, একবার দেখে নিবি বইয়ে। তো এই জিনিসগুলো মডেল যখন থাকবে তখন কি যোগ হবে, তখন হচ্ছে বি যুক্ত হবে, ঠিক আছে। মডেল দিয়ে একটা দিচ্ছি কর, এই মধ্যে একটা ক্লিক থাকতো, ক্লিক করলাম পুরোটা ক্লিয়ার,
কত ভালো হতো বল। You must do your duty. করেটা করে দেখা ইওর ডিউটি আর এই হ্যাঁ you must do your duty. কি করলি বল। ইওর ডিউটি মাস্ট বি ডান বাই ইউ। তাহলে your duty পুরোটা অবজেক্ট your duty must be must ছিল be হলো do did done done by you ঠিক আছে। এবার এটাকে যদি দিতাম এরকম যে must must যদি আগে নিয়ে আসতাম তাহলে কি হতো must you do your duty এটা জিজ্ঞাসা না থাকলে কি হতো তো শুধু মাস্টার তাহলে আমরা কি করতাম তাহলে এটাকে আবার সাধারণ বাক্য করে এরকম করে নিতাম বাক্যটাকে যে যদি এরকম বাক্য থাকতো তাহলে কি করতাম প্রথমটাকে এই কালিটাই মনে হয় ভালো না মুছতে টাইম লাগছে খুব তাহলে এটাকে আবার সিম্পল করে নিতাম আমরা যে ইউ আগে যেমন ছিল ইউ মাস্ট ডু প্রথম এরকম ভাবে করবি তারপর দেখবি ডাইরেক্ট পেয়ে যাবি তোরা ডু ইওর ডিউটি এবার এটা কি করবো আমি মাস্ট বি বললাম তাই তো যে কি ছিল বাক্যটা বললি সেই উত্তরটা ইওর ডিউটি ইওর ডিউটি মাস্ট বি আচ্ছা ছোট করে লিখলে টাইম তো কম লাগছে এবার বুঝলাম আমি বড় বড় লিখি তো আমার টাইম বেশি লাগে মাস্ট বি ডান বাই ইউ ঠিক আছে এই হলো এবার কি হতো যদি জিজ্ঞাসা ছিল মাস্ট আর বি দুটোকে একসাথে টানবো না একটাকে টানবো মাস্টটাকে নিয়ে আসলাম মাস্ট ইউর ডিউটি বি ডান বাই ইউ জিজ্ঞাসা ছিল ঠিক আছে যদি জিজ্ঞাসা মানে এটা থাকতো না ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা মাস্ট বি এর শুধু মাস্টটাকে আগে আনতাম মাস্ট ইউর ডিউটি বি ডান বাই ইউ তাহলে এরকম করতাম এবার আরেকটা দিচ্ছি কর না 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 কিছু সমস্যা আছে এই কালিটা ইউজ করবো না কালিটা ভালো না এত টাইম লাগে না মুছতে বাপরে বাপ বোর্ডটা বসে করতে হবে আজকে লাস্টে করে দেবো বসে পর নিচে পুরো কালকে লেগেছে না উঠিয়ে দেবো যাস না এই ওটা দিয়ে জল দিয়ে উঠে দেখো একটু কে এটা কর আর ইউ ওয়াচিং টিভি এটা করে দেখা কি হবে এটা কর কর করে দেখা তাহলে দেখো এটাকে আমরা কি করবো আগে সিম্পল করে নেবো ইউ
আর ওয়াচিং টিভি। এবার এটাকে আবার কি করবো, ভয়েস করলাম টিভি। টিভি কিন্তু আগে এসছে, এবার আর বসবে না, ইজ। তুই আর করেছিস মনে হয়, টিভিটা আগে করিসনি? তারপরে অ্যামিজারের মধ্যে কি করেছিস, কিছু করিসনি? দেখো টিভি আসলো আগে, অ্যামিজার তো বসবে সঙ্গে বিং বসে, বিং। টিভি ইজ বিং, টিভি ইজ বিং watched by you। যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন ছিল ইন্টারোগেটিভ, মানে তোমার এই সেন্টেন্সের জন্য তোমাকে কি করতে হবে, ইজটাকে আগে নিয়ে আসতে হবে। আর ইজটা আইটা বড় হাতের দিবা, অনেক সময় ছোট হাতের করে দিই আমরা। ইজ টিভি বিং watched by you, জিজ্ঞাসা চিহ্ন যা আছে সেম বসিয়ে দিতে হবে। কারণ যখন ইউ ছিল, ইউ অনুযায়ী আর বসেছিল। যখন এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসবে। টিভিটা যখন এখানে আছে, টিভি তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে, টিভি অনুযায়ী ইজ বসছে, ঠিক আছে? তো ইউ এর পর আর বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। টিভিটা দেখো থার্ড পারসন এবং একজন, ইজ। আরেকটা দিচ্ছে করো। হি আর ইউ দিয়েছিলাম তো, আচ্ছা। উইল ইউ নো মি, এটা করে দেখা। তাহলে এটাকে সিম্পল করে নাও, ওটাকে ইউ নো মি করে নাও, করলা ইউ উইল নো মি করলে, ঠিক আছে? এবারে মিটা তো সাবজেক্ট, হ্যাঁ মিটা সামনে আসবে, মি থেকে কি হয়ে যায়, চেঞ্জ হলে আই বসাও, আই। তারপরে আই উইল বি, আই করে দেখো ইউ ছিল বলে উইল বসছিল, আই এর পর কি, আই আর উইল পর শ্যাল বসে, আই আর উইল পর শ্যাল বসে। এই জন্য এটা এখানে দিলাম, কারণ আমরা যখন এইদিকে বসাবো খেয়াল করে নেবো এটা কি আছে, আই শ্যাল বি, নো নিউ নোন, কে নো ডব্লিউ এন, কে নো ডব্লিউ এন, বাই নো থাকলে না সবসময় মনে রাখবে, নো থাকলে টু হয়, বাই হয় না, হ্যাঁ? নো থাকলে টু হয়, নোন টু ইউ, এটা খেয়াল রাখবে। এক্সেপশন গুলো আমি পরে বলে দেবো কি কি টু হয়, কোথায় উইথ হয়। আগে মেইন এই জিনিসটা শিখতে হবে। তাহলে এটা সিম্পল করব আমরা, ইউ উইল নিয়ে গেলাম, ইউ উইল নো মি, ঠিক আছে? এবার মি থেকে কি হলো, আই। আই আই বসাবো বলে শ্যাল, আই শ্যাল বি নোন টু ইউ। এবার এটাকে কি করব, ইন্টারোগেটিভে রাখতে হবে, সেজন্য আমরা শ্যালটা আগে নিয়ে আসতে হবে। শ্যাল আই বি নোন টু ইউ, ঠিক আছে? এরকম হয়েছে। আর একটা দিচ্ছে করো না, এই কালিরই দোষ আছে, প্রচুর এফোর্ট লাগাতে হচ্ছে। মার্কার পার্মানেন্টটা তো একটা পার্মানেন্ট মার্কার, এক কাজ করতে হবে, এই মার্কারটাতে লিখবো না, সেটাও হতে পারে। দেখি এটা আলাদা, বাহ দেখ তো এটা কালারটা আলাদা আছে। আইয়ের পরে সব ক্ষেত্রে শ্যাল বসে। আই দেখো যখন জোর দিয়ে বলবে তখন আবার উইল হবে।
হবে, সে কাজটি করবেই, যাবেই, হ্যাঁ, কিন্তু স্বাভাবিকভাবে শ্যাল বা উইল, শ্যালই বসেছিল তাই না? এখন এইগুলো না হলে পরে না, ওই পেনেরই দোষ আছে, একটা স্টুডিও করে থেকে ওই মার্কারের দোষ, নাহলে কালিটার দোষ। তো কালিটা দেখি না তো পারফেক্ট তো না না, পার্মানেন্ট না, এটা ভুলেই গেলাম কি পড়াচ্ছিল তোর ভয়েস কি। এবার লেখ RAMEN, Roman God, Roman has BOUGHT bought, Roman has bought mangoes. Roman has bought mangoes. আচ্ছা, এটা আমরা হ্যাজ দিয়ে বলি আগে, ঠিক আছে? হ্যাজটা আগে বসিয়ে নেই। হ্যাজ রমেন বট ম্যাঙ্গোস, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও পরে এটা। ইংলিশ ক্লাস তাও জিজ্ঞাসা চিহ্ন বলছি, বাকি বাংলায় क्वेश्चन मार्क ना बोलते हैं, कैसे चलेगा? তাহলে কি হবে এটা? এটা যদি আমরা সাধারণ করে নিই বাক্যটা, তাহলে এটা হয়ে গেল হ্যাজ, রমেন হ্যাজ বট ম্যাঙ্গোস। তারপর কি করলাম, এটাকে ম্যাঙ্গোস আগে আসলো, ম্যাঙ্গোস have been bought by Roman. এবার হ্যাভটা আগে নিয়ে চলে আসো, have mangoes been bought by Roman, এটা ভয়েস হয়ে গেল। এবার এটা কর, শোন, আগে ডু বা ডাজ, এটার একটা নিয়ম লিখে আছে। যদি জিজ্ঞাসা চিহ্ন মানে কোশ্চেন মার্ক হিসেবে যদি ডু বা ডাজ থাকে তাহলে কি লিখবো, আর ডিড থাকলে কি লিখবো? ডু বা ডাজ থাকলে প্রথমে বাক্য রচনা হবে am is are দিয়ে, am বা is বা are প্লাস তারপর অবজেক্ট প্লাস ইজ ভার্ব ভার্বের প্ল্যাটফর্ম ভিপিপি প্লাস বাই বাই প্লাস সাবজেক্ট। মানে এটাই সাবজেক্ট হয়, আমরা ওটাকে অবজেক্ট বলে এটাকে অবজেক্ট রাখি বুঝতে সুবিধার জন্য। আর ডিড থাকলে পরে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার প্লাস অবজেক্ট প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট। প্র্যাকটিসে হয়ে যাবে, এরকম নিয়ম কিছু কাজে লাগবে না। শুধু মনে রাখবে ডু বা ডাজ থাকলে am is are প্রথমে বসবে, আর ডিড থাকলে ওয়াজ ওয়্যার প্রথমে বসবে, ব্যাস। এবার দুটো দিচ্ছি, তাহলে পর বুঝতে পারবে। এটা ডাইরেক্ট হয়ে যাবে, তিনটে পার্ট দরকার নেই। এটা একদম ডাইরেক্ট হয়ে যাবে। এই তিনটে কর। तुम बिन जिया जा कैसे कैसे जिया जा
তাহলে সবসময় মনে রাখবো আমরা অবজেক্টটাকে দেখবো সেটা অনুযায়ী অ্যামিজার বসবে। টি ছিল তাহলে টি এর জন্য ডু আছে, টি এর জন্য হচ্ছে ইজ বসছে। তাহলে ইজ টি মেড বাই ইউ। তো এগুলো কিচ্ছু দরকার পড়বে না, এগুলো জাস্ট প্র্যাকটিসের পর সব কিছু দরকারই পড়বে না। ডাজ দিয়ে থাকলে কি হবে? দিস বুক ইজ দিস বুক given by her। তারপরে ডিড আছে কি হবে? was this letter written by you। ঠিক আছে, এবার একখানা কঠিন একটা দিলাম, এবার কর। না এটারই কি ধার কমে গেছে নাকি? প্লেন হয়ে গেছে। বাড়িতে বন্ধু মুছে আনতে হবে। তাদের কাল কিছু একটা ব্যাপার আছে, এত তো কষ্ট হবে না। সুতির গুলোকে মুছে ফেলা হবে। এটা সুতির না, হ্যাঁ প্লেন হয়ে গেছে জিনিসটা মনে হচ্ছে। গেঞ্জি এটা রুমাল টাইপের পাওয়া যায় না। হ্যাঁ, কিংবা রুমাল গুলো দাদা তোয়ালে টাইপের ওগুলো ছোট ছোট গুলো একটা নিয়ে বা ছোট তোয়ালে গুলো করে না ক্যাটিং এর একবার। এর আগে না কি কিনলাম, ওটা মিষ্টির রস টস ভরিয়ে ওই লালটা বাদ করে দিয়েছে। কথা নেবে না, আমি দেখে পারবো সারি দেবে। আচ্ছা এবার হচ্ছে ই দিয়ে দিই এবার। হ্যাঁ লেখ, হু উইল ডু দ্য ওয়ার্ক বা জব। হু উইল ডু দ্য জব, এটা কর। এটা কি হবে? কর দেখি। পিছু ডাকো বারবার আমার কাঁদো না তুমি চোখের জলে আধের জলে আর জানিও না ফিরে আহারে ওরা মনে হয় না। করো, হয়েছে? কি বললে দেখি? কোথায় কোথায় ভাই? বাই বাই হোম ডাব্লিউ ঠিক আছে দেখি। দেখেছি ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন মার্ক আছে না? কোশ্চেন মার্ক দেখ, মনে করবি হু নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হুটাকে মনে করবে একটা লোক, ঠিক আছে? হুটাকে মনে করবে একটা লোক। তাহলে একটা যদি আমি এখানে হুয়ের জায়গায় যদি আমি এখানে রাম দিতাম, তাহলে এটা ভয়েসটা কি করতি? The job will be done by done। তাহলে দেখে একটা সাধারণ বাক্য হয়েই আছে। হ্যাঁ, সাবজেক্টের পর উইল বি আছে, আর আমার সোজা করার দরকারই নেই। তাহলে কি করতাম? দ্য জব will be done by রাম। এবার রামটাকে আমরা কি ধরেছিলাম? হু হু, তাই তো?
হু থেকে চেঞ্জ হয়ে হুম হয়, মনে রাখবি। হু থেকে চেঞ্জ হয়ে হুম হয়, হুম করলাম। এবার যেহেতু জিজ্ঞাসা চিহ্ন ছিল, এটা কিন্তু আমরা সিম্পল বাক্যে করলাম। সে জিজ্ঞাসা চিহ্ন আনতে গেলে কি করতে হয়, বি ভার্বটাকে আগে নিয়ে যেতে হয়, তাই তো? তাহলে বি ভার্ব কোনটা আছে এখানে, মানে হেল্পিং ভার্ব উইল কি একসাথে না শুধু উইল নেব? শুধু উইলটাকে। তাহলে শুধু উইলটাকে আমরা আগে নেব। উইল দা জব বি ডান বাই হুম, হলো তো? এবার আমরা একটা কাজ করব, বাই হুমটাকে পুরোটাই সামনে নিয়ে যাব। ডানের এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে, বাই হুমটাকে একদম সামনে নিয়ে চলে আসবে। এটাই সামনে থাকে, বাই হুম। ঠিক আছে? বাই হুম উইল দ্য জব বি ডান। এটা একটা করলে বলে এরকম লাগছে, 4-5টা করলে তখন দেখবে যে হ্যাঁ তোমরা ডাইরেক্ট একবারেই পেরে যাবে। যদি তোমরা এরকম নিয়মে দেখো তাহলে হচ্ছে কি হয়, হুম থাকলে প্রথমে বাই হুম বসে, নিয়ম বলি, বাই হুম বসে প্লাস কি বসে, মানে হেল্পিং ভার্ব বসে, অক্সিলারি ভার্ব বসে, তারপরে কি বসে, অবজেক্ট বসে, তারপরে কি বসে, তারপরে ভিভিপি বসে। ঠিক আছে? বিটি আছে ওগুলো পরে। তো তোমরা এই নিয়মটা মনে রাখার চেয়ে তোমরা ডাইরেক্ট যেভাবে নিয়মে পড়েছো ওইভাবে কিন্তু বেশি সোজা। ঠিক আছে? এত কিছু মনে রাখতে গেলে আবার কঠিন লাগবে। তোমরা একটা দিচ্ছি করো, এর পরেরটা যত সোজা লাগবে। Who has make this doll? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। মেক দিস ডল। হু ডিড মেক দিস ডল। দুটো বাক্য করে দেখা দেখি, তাহলে ভাববো হ্যাঁ পারবি। কি করলি বল, বাই, শেষটা বলবো। হ্যাঁ থার্ডটা একদম শেষটা বল, বাই বাই হুম বাই হুম হ্যাজ দিস হ্যাজ দিস দিস ডল ডল বিন মেড বিন মেড। মেড। এটা না দিলে ভুল। হু ডিড, আমি বলছি ডিড থাকলে ওয়াজ গো ওয়্যার, আর ডু ডাজ থাকলে অ্যাম ডান। তাহলে কি হবে, তো বাই হুম তারপর কি হবে, বাই হুম বাই হুম বাই হুম ওয়াজ ওয়াজ দিস ডল দিস ডল মেড। ডল মেড। ঠিক আছে? এক লাইন আনতে পারছি। এক লাইনে হবে না, প্রথম প্র্যাকটিসে আস্তে আস্তে হবে, একদিনে পারবি না। আস্তে আস্তে প্র্যাকটিস গুলো দেবো, করবি, তখন এক লাইনেই পারবি। এবার একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি, কর। What shall we eat? এটা করে দেখা দেখি কেউ পারছিস কিনা। আমি আগে একটা করে দিই ওয়ার্ড দিয়ে, তারপর আরেকটা দিচ্ছি, তোরা পার্টিসিপেন্ট চেক করি। দেখ, হোয়াট শ্যাল উই ইট, ঠিক আছে? মানে কি বাংলা কি হচ্ছে, আমরা কি
খাবো, আমরা কি খাবো, তোরা এই হোয়াটের জায়গায় তোরা শুধু মনে করো ইট মনে রাখবি, আমরা এটা খাবো, মনে থাকবে, আমরা এটা খাবো। তাহলে এটাকে সাধারণ বাক্য করে নাও আগে, যে উই আগে বসাও, উই শ্যাল দেখো আমরা শ্যালটা এখানে আনলাম, উই লিখলাম, শ্যাল লিখলাম, ইট লিখলাম, আর এটা খাবো, এটাকে আমরা পরে নিয়ে যাচ্ছি, উই শ্যাল ইট ইট। স্যার আমি যদি বসতে যাই কি হোয়াট যদি এখানে বসতে যাই, মানে ইটের জায়গায় হোয়াট বসে দিবে। হোয়াট বসিয়ে দিলেও হবে, অসুবিধা নেই, একই ব্যাপার, ঠিক আছে। আমরা এটা খাবো, বা আমরা কিছু একটা খাবারের নাম দিয়ে দিলি, যে কোনো ইট দিলি বোঝার জন্য, হোয়াট বসিয়ে দিলেও হবে। হোয়াট বসালে ঝামেলা হতে পারে, এটা বসিয়েই কর, ভালো হবে। যেমন সামথিং দিয়ে করছিস, ঠিক আছে, আমরা কিছু খাবো, সামথিং দিয়ে দিল, উই শ্যাল ইট ইট। এবার এটাকে আবার ভয়েস করে দেখা কি হবে, প্রথমে ইটটা আগে আসবে, কিন্তু আমরা খেয়াল করবো যে এই যেখানে শ্যাল আছে তো শ্যালটাই রাখবো আমরা, হ্যাঁ এটা খেয়াল রাখিস। তাহলে ইট উইল করলে পরে শ্যাল রাখাটা বেশি ভালো হবে। আচ্ছা যদি আমরা হোয়াট করি, যে আমরা হোয়াট খাবো, কেমন মানাচ্ছে না, না? তাহলে ইটটা করে আমরা শুধু যেটা বিভাগ আছে সেটাই বসাবো। তাহলে কি হবে, ইট শ্যাল বি ইটেন বাই আস। বাই আস। এবার ইটের জায়গায় শুধু হোয়াটটা বসিয়ে দে। স্যার আমি এটা করে দিলাম, তোরা হোয়াটটা করলে ভালো হবে, ঠিক আছে। আরেকটা দিচ্ছি, তাহলে হোয়াটটা শেষে নিয়ে যাবি। আরেকটা দিই, কর দেখি কি দেওয়া যায়। হোয়াট উইল সি টেক, এটা কর দেখি, তাহলে সুবিধা হবে। না, এটা কর, হোয়াট হ্যাজ হি মেড। সোজা করিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারছি। হোয়াট হ্যাজ হি মেড, এই মেড, হ্যাঁ ঠিক আছে। হচ্ছে, হবে, হবে না কেন, দেখি দে। What has been made by him, ঠিক আছে, হচ্ছে। তাহলে এটা কি হবে, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছে একদম। হোয়াট বুঝলো, হোয়াট has been made by him, made by him। আরেকটা দিচ্ছি, কর what did he see, what did he see। তাহলে আমরা কি করব, হি করলাম, হি ডিড সি, হোয়াট এখানে করলাম,
এবার এটাকে ভয়েস করলে কি হবে? What হোয়াট was ওয়াজ seen by seen by him? সিন বাই হিম। সি স সি। ঠিক আছে, দেখ আজকে যেহেতু আর টাইম নেই, ঠিক আছে। আজকের মতো এটুকুই থাক। পরের দিন ওই অপটেটিভ, ইম্পারেটিভ, optative কসি প্যাসিভ ভয়েস, possibility ভয়েস দরকার 2-3 দিন করে তাও ভালো, কিন্তু ভয়েসটা একদম স্ট্রং করে দেবো ওকে। consequence voice দিও দেয় voice কতগুলো থাকে মানে আগে বেসিকটা না জানলে না তখন তোর অ্যাডভান্স গুলো পারবি না। আগে বেসিকটা শিখিয়ে নিচ্ছি, তারপর অ্যাডভান্স গুলো দেখবি সুবিধা হবে। বেসিক শেখা থাকলে তার অনুযায়ী অপশন টেস্টে হয়ে যায় অপশন টেস্টে হয়ে যাবে। টেন্সর না থাকলে অপশন টেস্টে স্যার ভার্বাল লিস্টটা ভার্বাল লিস্ট তো ভার্বাল লিস্ট আমি আস্তে আস্তে দেরি হয়ে যায় ভার্বাল লিস্টটা দিয়েছিলাম, দাঁড়া বলছি।